আজকে চারটার খবরে আমাদেরকে নজর রাখতেই হবে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা, বেহাল ছবি আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা বারবার আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সরকারি হাসপাতালে যাওয়ার পরেও পরিষেবা থেকে বঞ্চিত হন রোগীরা, এবং সেই খবর দেখানোর পর অবশেষে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের, সেই ছবিগুলো দেখিয়েছি। কিন্তু আজকে চলুন আপনাদেরকে রাজ্যের এমন একটা সরকারি হাসপাতালের ছবি দেখায় যেখানে একেবারে চূড়ান্ত হেনস্থা বললেও বোধ হয় শব্দটা ভীষণ কম পড়ে যাবে, খুব ছোট হয়ে যাবে। রোগীর পরিবার তাকে হতে হলো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। সেখানে চিকিৎসা করাতে গিয়েছিলেন এক ছোট্ট শিশু তার বাবা মার সঙ্গে। ছোট্ট শিশু যা অসুস্থ, সে বারবার করে অসুস্থতার কারণে তার বাবা মা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। এবং যখন সেই ছোট্ট শিশুকে নিয়ে তার বাবা মা পৌঁছে গিয়েছেন সেখানে, তখন শিশুটি আরো বেশি শরীরটা খারাপ হতে থাকে এবং তারপরে আচমকা সে সেখানেই বমি করে ফেলে। শারীরিক অসুস্থতা, একটা ছোট্ট 5 বছরের শিশু, সে শারীরিক অসুস্থতার কারণে সবার সামনে হট করে বমিটা করে ফেলে। আর তারপরেই তো বিপত্তিটা শুরু হয়। এই শিশুর বাবা তিনি অভিযোগ করছেন তাকে দিয়ে নাকি জোর করে বমি পরিষ্কার করান সরকারি হাসপাতালের চিকিৎসক। ভাবুন একবার, যে শিশুকে সুস্থ করানোর জন্য তার বাবা মা হাসপাতালে নিয়ে গিয়েছেন, যে শিশু সুস্থ হয়ে আসবে এই আশাটাই যারা কামনা করছেন, সেই বাবা মাকে দিয়ে সেখানে তার ছোট্ট শিশুটির বমি পরিষ্কার করানো হচ্ছে। সেটা আবার এ রাজ্যের একটি সরকারি হাসপাতাল। এই হাসপাতালের ছবি এমনটা হতে পারে, ভাবা যায়? এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর যখন আমরা লাগাতার সেই খবর সম্প্রচার করেছি, তারপরে কিন্তু রিপোর্ট তলব করেছে CMOH। কিন্তু প্রশ্ন উঠছে, কেন রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে পরিষেবা নিতে গেলে রোগীর পরিবার, রোগীকে এভাবে হেনস্থার শিকার হতে হবে বারবার? আমরা এই নিয়ে প্রশ্ন করব, তবে শুরুতেই আপনাদেরকে একটা বিশেষ রিপোর্ট দেখাই, দেখুন। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমার বলনা করি না, ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। 5 বছরের শিশুর জ্বর ও বমির চিকিৎসা করাতে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন শান্তিপুর হরিপুর মেলার মাঠ এলাকার বাসিন্দা সমীর শীল। জরুরি বিভাগে বমি করে ফেলে শিশুকন্যা। অভিযোগ, এরপর শিশুর বাবাকে দিয়ে জোর করেই সেই বমি পরিষ্কার করান সরকারি হাসপাতালের চিকিৎসক। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমার বলনা করি না, ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমি আমার মেয়ে 5 বছর বয়স, তাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম। দেখানোকালীন অবস্থায় আমার মেয়ে বমি করে ফেলে। ওখানকার যে কর্তব্যরত ডাক্তারবাবু ছিলেন তন্ময় সরকার, উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুইপার নেই, এটা আপনাকেই করতে হবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক। উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেবো। পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিটিআর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। ঘটনা প্রকাশ্যে আসতেই চিকিৎসকের নিন্দায় সরব অন্যান্য অভিভাবকরা। যদি আমার পরিবারের সাথেও ঘটতো তাহলে খুবই খারাপ হতো। তাছাড়া বমি করে দিয়েছে সেই হাসপাতালে ডাক্তারবাবু যদি বলে বমিটা আপনি পরিষ্কার করুন, ব্যাপারটা খুবই নিন্দাজনক ব্যাপার। ঘটনায় শান্তিপুর হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই শিশু কন্যার বাবা। তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। রিপাবলিক বাংলা। ভাবুন একবার, যে অসুস্থ বাবা মাকে নিয়ে চিন্তায় থাকার, যে অসুস্থ শিশুকে নিয়ে বাবা মায়ের চিন্তায় থাকার কথা, সেই বাবা কিনা হাসপাতালে গিয়ে তার অসুস্থ ছোট্ট শিশুর বমি পরিষ্কার করছে। আচ্ছা, এই রাজ্যের হাসপাতালগুলোর কি পরিস্থিতি বলুন তো? কেন বারবার করে এই ছবিগুলো দেখা যাবে? কেন বারবার করে হেনস্থা হতে হবে রোগী এবং তার পরিজনদের? একটা সরকারি হাসপাতাল, সেখানে তো সব রকমের ইনফ্রাস্ট্রাকচার থাকারই কথা, সেখানে সব ধরনের সুযোগ সুবিধা রোগীর পরিবারদের জন্য থাকারই কথা। এটা তো তাদের প্রাপ্য, সেই প্রাপ্যটাও কেন এই রাজ্যের সাধারণ মানুষ পাবে না? সেই প্রাপ্য থেকেও কেন তারা বঞ্চিত হবে? রাজ্যটা বারবার করে কেন এই বঞ্চনার শিকার হবে বলুন তো? এই নিয়ে শুরু করবো আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন অতিথিরা, প্রত্যেকের সঙ্গে আলাপ করে দেবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক, রয়েছেন আমার সঙ্গে চিকিৎসক, এবং এর পাশাপাশি রয়েছেন চিকিৎসক ডক্টর প্রসূন কুমার ঘোষ। দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলায়। এবং আমি প্রথমেই ডক্টর তাপস প্রামাণিকের কাছে চলে যাব। গতকালকের যে ঘটনা, সেই ঘটনা সত্যি মানে এটা বলার ভাষা রাখে না, যে একটা ছোট্ট শিশুকে তার বাবা মা হাসপাতালে নিয়ে গেল, সেখানে যাওয়ার পর সেই ছোট্ট শিশুটি বমি করলো আর তার জন্য তার বাবাকে সেটা পরিষ্কার করতে হলো। এই ছবি সাম্প্রতিককালে বাংলার মানুষ দেখেছে বলে তো মনে পড়ছে না।
দেখুন, যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা না হলে হয়তো ভালো হতো। কিন্তু এখানে যেটা মেইন সমস্যা, দেখুন ডাক্তাররা তো খুব সফট টার্গেট। এইবার এখানে যেটা বলা হচ্ছে যে ডক্টর এটা করিয়েছে, কিন্তু বেসিক্যালি ডক্টর তো জোর করে করায়নি। কিন্তু একটা জিনিস সেখানে মনে রাখতে হবে, সে যেখানে তিনি ডিউটি করছিলেন বা যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে শুধু ডাক্তার আছে সেটা তা কিন্তু নয়, সেখানে নার্সিং স্টাফও দাঁড়িয়ে আছে। তাহলে সে যখন বলছে যে আমাদের এখানে সুইপার নেই, এই সুইপার না থাকাটা তো এটা তো অথরিটির উপরেই দায় পড়ে। এবং আমাদের যদি দেখা যায় যে এখন বর্তমান যে অবস্থা স্বাস্থ্য ব্যবস্থায়, তাতে প্রচুর স্টাফ ক্রাইসিস আছে, সেটা সুইপার হোক, গ্রুপ বি হোক, ডক্টর হোক বা নার্সিং স্টাফ হোক। এই ক্রাইসিসের জন্যই কিন্তু দিনের পর দিন এই সমস্যাটা চলতে শুরু করেছে। এইবার দেখা যাচ্ছে, দেখুন সেই রাতে সেখানে সুপার ছিল না, সেই ডক্টর জানিয়েছে, এবং সেই হসপিটালের যিনি সুপার তিনিও জানিয়েছেন যে না, জোর করে তো এটা করানো হয়নি, তাকে রিকোয়েস্ট করা হয়েছিল। এবার সে সেটা করতে প্রথমে চাননি, বা পরে তিনি সেটাকে একটা আনইজি ফিল করেছেন যে কেন তিনি করবেন এটা। দেখুন, একটা হাসপাতালে যদি ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক না থাকে, যদি সেখানে সাফাই কর্মীর অভাব হয়ে থাকে, সত্যি সেটা হাসপাতালে যারা চিকিৎসক কর্তব্যরত তাদের কাছে কিছু করার থাকে না, কেননা এটা পুরো দায়টাই কিন্তু কর্তৃপক্ষের কাছে যায়। এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তার কাছে বারবার করে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন করা হয়, কিন্তু তিনি কোনো রকম কোনো উত্তর এখনো পর্যন্ত কিন্তু করেননি। আমি এই মুহূর্তে আমার সঙ্গে অপর যিনি রয়েছেন ডক্টর প্রসূন কুমার ঘোষ, আমি তার কাছে আসবো। আচ্ছা প্রসূনবাবু, এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটে যাওয়ার পরেই সিএমওএইচ তিনি রিপোর্ট তলব করলেন, কিন্তু একটা অভিযোগ তো এই চিকিৎসক তিনিও করছেন, তিনি বলছেন পর্যাপ্ত সাফাই কর্মী নেই। তাহলে এই ঘটনাটা কেন তিনি দেখছেন না, এই বিষয়টা কেন সিএমওএইচ তিনি দেখছেন না? এটাও তো তার দেখার কর্তব্য। আপনার প্রশ্নের উত্তরে প্রাথমিকভাবে বলি, আপনি যে কথাটা বললেন সেটাই সর্বপ্রথম করা উচিত, যে যদি সাফিসিয়েন্ট স্টাফ কোনো জায়গায় না থাকে, হয়তো সব হাসপাতালে এটা হচ্ছে না, কিন্তু যে একটা হাসপাতালে হলেও সেটা তার গাফিলতি। যেখানে স্টাফ না থাকে, পার্টিকুলারলি রাত্রিরের দিকে বা ভোর রাত্রিরে বা সকালে, উল্টো দিকে তাপস আছে, ও আরো ভালো বলতে পারবে, কারণ ও এখন রেগুলার হাসপাতালের যে কোনো হাসপাতালে হোক সে রয়েছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে দেখা যায়, জানেন তো, কোনো জায়গায় এই ক্ষেত্রে সফট টার্গেটটা কিন্তু সত্যি ডাক্তাররা হয়ে যায়। এবারে দুটো কথা, এক, যদি স্টাফ না থাকে সেখানে সেই ডাক্তারের মুখ থেকে ওই মুহূর্তে ওটা বেরিয়েছে, বেরোনোটা অত্যন্ত দোষের, কিন্তু না বেরিয়ে উপায় নেই। এক, দুই হচ্ছে, যদি দেখা যায় যে কোনো জায়গায় স্টাফ আছে তা সত্ত্বেও এরকম ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যিনি করেছেন তার দিকে দোষের ভাগ অনেক বেশি যায়, মানে ডাক্তারের দিকে। কিন্তু সত্যি যদি স্টাফ না থাকে, আরেকটা কথা আপনি দেখেছেন, আমি ইন্টারভিউতে শুনছিলাম গতকাল রাত্রিরে, যে ওখান থেকে ডাক্তারবাবু বলছেন যে আমি বলছি অথচ কেউ আসেনি। এই কথাটা একটু খেয়াল করবেন, যখন ডাক্তারবাবু বলছেন যে আমি বলছি অথচ কোনো স্টাফ আসেনি, সেটাও যদি হয়ে থাকে তাহলে তো যে ডিউটিরত যে স্টাফ ছিল, অন্তত গ্রুপ বি স্টাফ বা ক্লিনিং স্টাফ যারা ছিলেন বা যে ছিলেন, এটা তো তার দিকে অত্যন্ত বাজেভাবে আঙুল যায়। তাহলে এই ধরনের জিনিসগুলো কি তারা ফলো করছে না, যে ডাক্তাররা কোনো স্টাফকে ডাকছে, সেই স্টাফ ফিরে আসছে না কাজ করতে? এটাও কিন্তু ব্যাপারটা ম্যাডাম পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভের দিকে চলে যাচ্ছে। যে এখানে এক, যদি স্টাফ কম থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, স্টাফকে ডাকলে রাত্রিরে সে আসছে না বাচ্চার বমি পরিষ্কার করতে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। মানে এটা ডক্টর প্রসূন, আপনি বলতে চাইছেন এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, যে যারা হাসপাতালে কর্তব্যরত অবস্থায় রয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে, তারা অন ডিউটি, মানে তারা কাজ করতে চায় কিন্তু তারা ডাকা হলে আসছে না, এই অভিযোগটা উঠলে সেটাও কিন্তু খুব সাংঘাতিক। কালকে আপনি শুনবেন, কালকে ওই ডাক্তার কর্তব্যরত যিনি ডাক্তারবাবু ছিলেন তার, হ্যাঁ আমি প্রসূনবাবু আপনাকে একটু থামাবো। গতকালকে ঠিক কি ঘটনা ঘটেছে, কোন ভিডিও ভাইরাল হয়েছে, একবার আমি রিপাবলিকের দর্শকদের আরো একবার দেখিয়ে দিই, তারপরে আমি আবারও আলোচনায় আসছি। দেখুন একবার। উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা তাহলে দেখতে ভাই, উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা তাহলে দেখি সুপারের সাথে সে দেখা করি। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা করি না? ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগবে আমার। ট্রেনে বাসে যখন আমরা কারো বাড়ি বমি করে বা কারো ডাক্তারবাবুর সাথে আমি গঠন করে, ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান আমি মনে করি। আমার সঙ্গে আমার নামে কমপ্লেন করবেন সুপারের কাছে? কেন করবো তো ভাই? ঠিক আছে, উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না?
তাহলে দেখি সুপারের সাথে এসে দেখা করি। কি আমার মেয়ে বমি করছে, আমি কেন পরিষ্কার করবো? আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে বমি করে বা কারো আপনি ডাক্তারবাবুর সাথে আমি তর্ক করে ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সমান। না ভগবানের না, আমাদের স্লিপার নেই বলেই করা।